গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের দুই প্রধান শিল্পাঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জ। ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ও সহকর্মী বিল্লাল হোসেন। শুরুতে যাচ্ছি হাসানের কাছে। হাসান, ভুক্তভোগীরা এ বিষয়ে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের যে শিববাড়ি ফিলিং স্টেশন রয়েছে সেখানে, এবং এই ফিলিং স্টেশনে কিন্তু অন্যান্য স্টেশনের তুলনায় কিছুটা গ্যাসের চাপ রয়েছে। গাজীপুরে মোট 51টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, এবং অন্যান্য স্টেশনগুলো ঘুরে দেখেছি যে বেশিরভাগ স্টেশনে যেখানে সাধারণত 15 পিএসআই চাপ থাকার কথা, সেখানে কিন্তু এখন সরবরাহ আছে 16 থেকে 4 পিএসআই। কোনো কোনো ফিলিং স্টেশনে কিন্তু চাপ নেই বললেই চলে। গাজীপুর যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এবং এখানে গ্যাসের উপর কিন্তু নির্ভরশীল বেশিরভাগ শিল্প কারখানা, এবং বর্তমান পরিস্থিতিকে এক কথা যদি বলি, একটি ভয়াবহ জ্বালানি বিপর্যয় কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং গ্যাসের চাপের অভাবে বয়লার চলছে না, মেশিনগুলো অলস পড়ে আছে, এবং শ্রমিকরা অনিশ্চয়তার মুখে পড়ছেন। তিতাসের পরিসংখ্যানের দিকে তাকালে সংকটের গভীরতা কিন্তু বোঝা যায়। গাজীপুর জেলায় তিতাস গ্যাসের প্রতিদিনের চাহিদার বিপরীতে সরবরাহের চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক। গাজীপুর জেলায় দৈনিক গ্যাসের চাহিদা মোট প্রায় 590 মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 300 থেকে 360 মিলিয়ন ঘনফুট, এবং প্রতিদিন প্রায় 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে, যা মোট চাহিদার প্রায় 40% বেশি। গাজীপুরের মূল চালিকা শক্তি যেহেতু শিল্প কারখানা, তিতাসের নথিতে নিবন্ধিত শিল্প খাতের যে চিত্র রয়েছে তাহলে জেলায় মোট নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে 2764টি। এর মধ্যে সরাসরি মিটারযুক্ত কারখানার সংখ্যা 841টি, এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের উপর নির্ভরশীল কেপটিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে 472টি। এছাড়া 11টি বাল্ক ইউনিট রয়েছে। বড় বয়লারগুলো সচল রাখতে যেখানে 40 থেকে 50 পিএসআই চাপের প্রয়োজন, সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে 10 থেকে 15 পিএসআই। অনেক সময় তা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে, এর ফলে উৎপাদন প্রায় 40 থেকে 50% কমে গেছে। এবং গাজীপুর সদর, হোতাপাড়া, রাজেন্দ্রপুর এবং ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় এই অবৈধ সিন্ডিকেটের কারণে বৈধ শিল্প মালিকরা গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গাজীপুরে এই সংকটের সবশেষ বড় ধাক্কাটি হলো হোতাপাড়ার ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কারখানা বন্ধ ঘোষণা। তিতাসের পর্যাপ্ত গ্যাস না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় গত শনিবার থেকে প্রতিষ্ঠানটি 6 মাসের জন্য লে অফ অর্থাৎ বন্ধ ঘোষণা করেছে। এর ফলে প্রায় 1000 কর্মী বর্তমানে বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছেন। আবাসিক ও সিএনজি খাতের চিত্র যদি বলি, গাজীপুরে গ্যাস সংকটের পেছনে তিতাসের আবাসিক খাতের চরম অব্যবস্থাপনা এবং অবৈধ সংযোগকে দায়ী করছেন বিশ্লেষকরা। তিতাসের তথ্যমতে পুরো গাজীপুরে বৈধ আবাসিক মিটারযুক্ত গ্রাহক মাত্র 247 জন। এই নগণ্য বৈধ গ্রাহকের বিপরীতে মিটারবিহীন সংযোগ রয়েছে 61,993টি। এই বিশাল অবৈধ সংযোগই শিল্পের চাপ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এবং শুরুতেই বলেছি যে জেলায় 51টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, তো সেই স্টেশনগুলোতে কিন্তু চাপ অনেকটা কমে গিয়েছে। তো গাজীপুরে সব মিলে বলা যায় যে একদিকে গ্যাস সংকট, অন্যদিকে সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হচ্ছে লোডশেডিং, যার ফলে শিল্প খাত, পরিবহন খাত এবং আবাসিক খাতে কিন্তু এক ধরনের হাহাকার চলছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আরও পরিস্থিতি জানতে নারায়ণগঞ্জে চলে যাচ্ছি, সেখানে আছে আমাদের সহকর্মী বিল্লাল। জানাবেন নারায়ণগঞ্জের আসলে কি পরিস্থিতি।